আরে ম্যাডাম, আমি আপনাকে এক সপ্তাহ ধরে খুশি করেই যাচ্ছি। আজকে আমার ভালো লাগছে না। আর আজকে তো এক সপ্তাহ পর মালিক ঘরে ফিরছে, তাই ঘরের সব কাজ গুছিয়ে রাখতে হবে আমাকে। ম্যাডাম আপনিও না। আরে ম্যাডাম ছাড়ুন। যেদিন থেকে স্যার ব্যবসার কাজে বাইরে গেছে সেদিন থেকে তো আমি আপনার সাথেই আছি। তার মানে আমার পেছনে এসব হয়? আরে এই কয়দিন তো একসাথে ছিলাম, আজকের দিনটা ছাড়ুন। স্যার যখন তখন চলে আসবে, আজকে আসার কথা। আর এসে যদি আমাদের দুজনকে এইভাবে দেখে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন? স্যার দেখে নেবে না, স্যার দেখে নিয়েছে তুই। আর স্যার সবকিছু নিজের চোখে দেখেছে আর সবকিছু বুঝাও ফেলেছে। স্যার আপনি আপনি যেটা ভাবছেন তেমন কিছু না। ম্যাম স্যারকে বুঝিয়ে বলুন। হ্যাঁ জাহিদ, তুমি যেটা ভাবছো তেমন কিছু না, তুমি আমাদেরকে ভুল বুঝছো। আমরা দুজন বসে কথা বলি, তেমন তো কোনো বিষয় না। স্যার মার্কিন যেটা বলছে একদম ঠিক কথা, আমাদের মধ্যে কোনো রকম খারাপ সম্পর্ক নেই। ব্যাস, অনেক হয়েছে। তোমাদের এসব নাটক এবার বন্ধ করো। তোমরা দুজনে আমাকে আর কত মিথ্যে কথা বলবে আর কিভাবে কি বোঝানোর চেষ্টা করবে। আর অপু, তুমি কি বলছো? তোমার সঙ্গে বসে কথা বলবো? ছি অপু ছি, তোমার সাথে আবার কিসের কথা? তুমি আমার স্ত্রী হয়ে আমার না থাকার সুযোগে আমার অবর্তমানে এমন একটা জঘন্য কাজ করতে পারলে, তাও আবার এই বাড়ির কাজের ছেলের সাথে। ছি অপু ছি। আর তুইও তো একটা চরিত্রহীন মানুষ। তোকে আমি এই বাসায় রেখেছি, খাওয়াচ্ছি, পড়াচ্ছি, তাও তুই এই সুযোগ নিয়েছিস। তোর সাথে এখন আমার কিসের কথা? এতদিন ধরে আমি ব্যবসার কাজে বাইরে ছিলাম। আমি ভেবেছিলাম যে এতদিন পরে বাড়িতে গিয়ে তোদের দুজনকে আমি হঠাৎ করে একটা সারপ্রাইজ দেবো, কিন্তু না, আমি বাড়িতে আসার পরে তোরা দুজন মিলে আমাকে যে সারপ্রাইজটা দিলি না, আমি তো চমকে গিয়েছি। এখন তো আমার লজ্জা লাগছে যে এত জঘন্যতম ভাবে, এত নিচু, এত জঘন্য একটা সারপ্রাইজ কেউ আমাকে দিতে পারে। আর অপু, আমি বুঝলাম, মেনে নিলাম যে ওর চরিত্রে না হয় সমস্যা, কিন্তু তোমার চরিত্রে এত সমস্যা হলো কবে থেকে? তুমি এত নিচে নেমেছো কবে থেকে বলো তো আমাকে? আমার অবর্তমানে, আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে তুমি আমার এই বাড়ির কাজের ছেলের সাথে ফিজিক্যাল রিলেশন করলে কিভাবে? তুমি এই জঘন্য কাজটা কেন করেছো? কিভাবে করতে পারলে তুমি? হ্যাঁ, তুমি আমাকে বলো তো, আমার মধ্যে কিসের এত কমতি ছিল যে শেষমেশ তোমাকে বাড়ির কাজের ছেলেকে বেছে নিতে হলো? কি হলো অপু, কথা বলছো না কেন? এভাবে চুপ করে আছো কেন? হ্যাঁ, আমাকে কথার উত্তরটা দাও যে তোমার কি এমন হয়েছে যে তোমাকে বাড়ির কাজের ছেলেকে বেছে নিতে হলো? আরে জাহিদ, আমি তোমাকে কিভাবে বোঝাবো যেখানে আমি নিজেই কিছু বুঝতে পারছি না কিভাবে যে কি হয়ে গেছে। প্লিজ জাহিদ, তুমি আমার কথা বোঝার চেষ্টা করো প্লিজ। ব্যাস, অনেক হয়েছে। আমি তোমার থেকে কি শুনবো? তোমার থেকে আমার আর কি শোনা আছে? আমি তোমার সাথে এখন এই মুহূর্ত থেকে আমাদের যা সম্পর্ক ছিল সব সম্পর্ক শেষ করে দিচ্ছি। আমি যতটা আনন্দ নিয়ে, যতটা খুশি নিয়ে বাইরে থেকে এই বাড়িতে এসেছিলাম, এখন না ঠিক ততটাই কষ্ট পাচ্ছি। কিন্তু আমি এই ধরনের কষ্ট আর পেতে চাই না। তুমি এই মুহূর্তে আমাকে এবং আমার এই বাড়ি দুটোই ছেড়ে দাও, তুমি চলে যাও আমার বাড়ি থেকে। আর হ্যাঁ অপু, তোমার একদম টেনশন করতে হবে না। আমি তোমাকে সঠিক সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব, তার সাথে সাথে তোমার দেনমোহর টাকাটাও পরিশোধ করে দিব। জাহিদ প্লিজ একটা মিনিট আমার কথা শোনো। চুপ, আর একটা কথাও বলবি না। আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। তুই এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরিয়ে যা।